আমরা সবাই জীবনের পথে আজ অনেকটাই এগিয়ে এসেছি। অনেকেই সফলতার আকাশে উঠছি, কিন্তু ওড়ার জন্য যে মানুষটা ছোটবেলায় আমাদের ডানা বেঁধে দিয়েছিলেন, তিনি হয়তো আজও সেই ছোট্ট শহরের বা গ্রামের স্কুলে চুপ করে চক নিয়ে বোর্ডে লিখে যাচ্ছেন। তাকে আমরা অনেকেই ভুলে যাই, তার কথা খুব কম মনে করি আমরা। কিন্তু একবার অন্তরের চোখ দিয়ে দেখলে দেখবেন তিনি আজও আছেন। আমার আর আপনার প্রতিটি সাফল্যের পেছনে ছায়ার মতো নীরবে উনি আজও আছেন। আমাদের দেশে একজন শিক্ষক শুধু পেশাদার নন, তিনি জীবন গড়ার কারিগর, মানুষ তৈরির মিস্ত্রি এবং ভবিষ্যতের দিশারি। মা বাবা আমাদের জন্ম দেন, কিন্তু শিক্ষক আমাদের মানুষ করে তোলেন। একজন শিক্ষক শুধুই বইয়ের পাঠ শেখান না, আমাদের শেখান জীবন কিভাবে বাঁচতে হয়, শেখান ভুলকে ভয় না পেতে, নিজের প্রতি বিশ্বাস রাখতে, শেখান সততা, মূল্যবোধ ও দায়িত্ব, শেখান পরিশ্রমের মাধ্যমে স্বপ্ন ছোঁয়া যায়। আমাদের সমাজে অনেক পেশা আছে যেখানে অর্থ, খ্যাতি, সুযোগ অনেক বেশি, কিন্তু তবুও কিছু মানুষ শিক্ষকতা বেছে নেন কারণ তারা ভবিষ্যৎ গড়তে ভালোবাসে। আর সেই ভবিষ্যৎ গড়ার কারিগরদের অবদানকে সম্মান জানিয়ে ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি শিক্ষাবিদ ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনের দিন অর্থাৎ 5ই সেপ্টেম্বর প্রতি বছর পালিত হয় শিক্ষক দিবস। তাই আজ সকল শিক্ষক শিক্ষিকাদের জানাই শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা। নমস্কার, আমি দীপেন আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। মানব জীবনে একজন শিক্ষকের ভূমিকা নিয়ে একটি গুরুত্বপূর্ণ টক শোতে আজ আমার সাথে রয়েছেন রাজ্যের দুজন বিশিষ্ট শিক্ষাবিদ, রয়েছেন ডক্টর সঞ্জয় রায় ও ননী গোপাল দেবনাথ। আপনাদের দুজনকেই অনেক অনেক শুভেচ্ছা শিক্ষক দিবসের। স্যার, প্রথমে আপনার কাছে আসি। সঞ্জয় স্যার, শিক্ষক দিবসের পালনের গুরুত্বকে আপনি কিভাবে দেখেন? নমস্কার। আজকের এই এক মহতী দিন শিক্ষক দিবসে এখানে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য ভ্যানগার্ডকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আজকে তো দিনটা হলো, তো আপনি বললেনই, শিক্ষকদের প্রতি সম্মান জানানো, শ্রদ্ধা জানানো, ওদের অবদানকে স্বীকৃতি জানানো। আসলে যারা নীরবে কাজ করে যাচ্ছেন, মানুষ গড়ার কারিগর, যারা আগামী প্রজন্মকে দিশা দেখাচ্ছেন, তাদেরকে সম্মান প্রদর্শন করবার জন্যই মূলত ভারতবর্ষে 5ই সেপ্টেম্বর 1962 সাল থেকে সম্ভবত শিক্ষক দিবস পালিত হচ্ছে। আমরা এটা জানি যে সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন, এদিন ওনার ছাত্ররা ওনার জন্মদিন পালন করতে এসেছিলেন। তখন উনি বললেন যে ঠিক আছে, এটা তো আমার জন্মদিন কেন, সারা ভারতবর্ষের যত বা পৃথিবীর যত শিক্ষকরা আছে, যাদের অবদান আসলে অনেক সময়ই অনুলক্ষিত থাকে, তাদের প্রতি সম্মান প্রদর্শন করবার দরকার আছে। কারণ বেসিক্যালি দে আর দ্য মোটিভেটার, আর দে আর দ্য পথপ্রদর্শক, ঠিক আছে, পাথফাইন্ডার। সুতরাং তাদেরকে রেসপেক্ট দেখানো, তাদের অবদানের প্রতি সম্মান জানানো, স্বীকৃতি জানানো, এটাই হলো শিক্ষক দিবসের, আমি ব্যক্তিগতভাবে মনে করি, প্রধান উদ্দেশ্য। ঠিক, গুরুত্বটা সেখানেই। স্যার, আপনার কি মনে হয় এখানে শিক্ষক দিবসের পালনের গুরুত্বটা ঠিক আপনার কাছে কি? আর আরেকটা প্রশ্ন জুড়ে দিই আপনাকে, বর্তমানে শিক্ষক দিবসের পালনের ধরন নিয়ে অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করছেন, বিশেষ করে সামাজিক মাধ্যমে করে থাকেন। বেলুন লাগিয়ে, কেক কেটে অনেকেই মনে করেন যে আনুষ্ঠানিকতাটাই প্রাধান্য পায়, সেখানে শ্রদ্ধাটা অনেকটাই হারিয়ে যাচ্ছে। কি মনে করেন? শিক্ষক দিবসের গুরুত্ব অপরিসীম। এটা শুধু ভারতবর্ষে না, সারা বিশ্বে আছে, বিভিন্ন দেশে আছে, বিভিন্ন ডেটে হয় আর কি। তো আমাদের দেশে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটাকেই সরকারিভাবে স্বীকৃত আমরা শিক্ষক দিবস হিসাবে পালন করি। এখন শিক্ষককে বলা হয় জাতির মেরুদণ্ড, মানুষ গড়ার কারিগর। এখন যেই দেশে শিক্ষকের সম্মান নাই, সে দেশে মানুষ হবে কি করে? এর জন্য প্রয়োজন শিক্ষক যে শিক্ষকতা করবেন, তিনি যে শিক্ষা দেবেন, তার যে পারিপার্শ্বিকতা এবং তার যে পরিমণ্ডল, সেই পরিমণ্ডল যদি সুস্থভাবে না থাকে, তাহলে শিক্ষকও শিক্ষা দিতে পারবেন না। এই পরিস্থিতিও আমরা ছোটবেলায় যেমন দেখছি, শিক্ষকদের প্রতি আমাদের যে টান বা শ্রদ্ধা,
বা ওনারা আমাদেরকে জন্য যেভাবে খাটতেন, মানে আমরা তো আসলে প্রাইভেট টিউশনে কি জানতাম না। আমরাও যখন শিক্ষকতায় ঢুকি, যেমন প্রসঙ্গক্রমে আপনার কথা সুদ ধরেই আমি টানি, আমার কিন্তু মানে ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল যে আমি শিক্ষকতা করবো, স্কুল শিক্ষকতা করবো ছাত্রদের। তার বেনিফিটটা আমি এখন পাচ্ছি, কারণ যেখানে যাই ডাক্তার, ইঞ্জিনিয়ার, মানে হাই অফিসিয়াল, ব্যাংকে, বিভিন্ন জায়গায় একদম ছাত্র পাচ্ছি। তো এটা একটা বিশেষ মজা লাগে আর কি, কারণ বেশ ভালো। তো এটা এখন শিক্ষকদেরকে শ্রদ্ধা করা, শ্রদ্ধা নিবেদন করা, একজন শিক্ষকদের নিবেদন করলেই তো হবে না, সারা বছরই সেই শিক্ষকের যাতে অনুকূল পরিস্থিতিটাকে শিক্ষা দেওয়ার জন্য। তো যেমন এখন শিক্ষকরা ছাত্রদেরকে অরালিও কোনো কিছু বলতে পারেন না, সাংঘাতিক সমস্যা হয়। এই সমস্যার পরিণতি এখন দেখা যায় শিক্ষার যে কোয়ালিটি এডুকেশন আমরা যা বলছি দিনে দিনে বাড়ছে বলে প্রচার করা হচ্ছে, আসলে কোয়ালিটি এডুকেশন তো কিছু নাই। এখন শিক্ষার অবনতি হচ্ছে, সাংঘাতিকভাবে অবনতি হয়ে যাচ্ছে আমাদের চারিদিকে। আমরা যদি বলছি ডিগ্রি আছে, নম্বর আছে, কিন্তু ছাত্রের মধ্যে তার নলেজ নেই, মার্কস উইদাউট নলেজ। এটা কেন হচ্ছে? ওই যে পারিপার্শ্বিক যে পরিস্থিতির সিস্টেমের কারণে দিন দিন এটা হয়ে যাচ্ছে। তো শিক্ষক ছাত্র যে সম্পর্ক, গুরুত্বটা অপরিসীম, ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড আমরা বলি। এক সময় শিক্ষক ছিল কি গুরুকেন্দ্রিক শিক্ষা, মানে গুরুকে দেখে গুরু থেকে ছাত্র নেবেন। এখন চাইল্ড সেন্ট্রিক এডুকেশন মানে সেটা একদম প্রাথমিক লেভেল থেকে শুরু করে উপর পর্যন্ত। শিক্ষকের কাজ হলো, যেমন আমরা এই যে আমি ক্যান্ডেল লাইটের সঙ্গে যদি তুলনা করি, ক্যান্ডেল এটার মধ্যে দাহ্য বস্তু আছে, জ্বলবে। কখন জ্বলবে? যদি আমি তার মধ্যে অগ্নিসংযোগ করি, তখন সেটা আলো দেবে, তাপ দেবে, অনেক কিছু দেবে। কিন্তু যতক্ষণ না আমি তার মধ্যে জ্ঞানের আলো দিচ্ছি, শিশুর ভিতরে, প্রত্যেকটা শিশুর ভিতরেই তার সমস্ত গুণাবলী আছে, তার মানবিক গুণগুলো আছে, তার মেধা আছে, সেগুলিকে বিকশিত করবেন কে? শিক্ষক। তো শিক্ষক যদি বিকশিত করতে চান, তাহলে শিক্ষককে এখানে ডেডিকেটেড হতে হবে। এখন শিক্ষক যদি সেখানে সেই ডেডিকেশনটা যদি না দেন, তাহলে এটাও কিন্তু মানে একটা সমস্যা। তাহলে সে কিন্তু মানুষ আর সে হচ্ছে না, সে নম্বর পেয়ে যাচ্ছে, সে মানে চাকরির জন্য পরীক্ষা দেবে, তার মধ্যে একটা মানসিকতা। যেমন এখন যারা শিক্ষকতা করেন, সেটা আমি আমার অভিজ্ঞতায় আমি বলছি, কোনো শিক্ষক বসে রাগ করলে কিছু করার নাই। তো ডেডিকেশনটা কোথায়? শিক্ষকদের সে ডেডিকেশন নাই। তো আমরা আমাদের সম্মানটাকে এখন কি করছি? আমরাই অনেকটা ক্ষতিগ্রস্ত করছি। পরিবার যত খারাপই হোক, আমি যদি আমাকে উজাড় করে দিতে পারি, তাহলে এখনো সোসাইটিতে আমরা মানে অনেক কিছু শিক্ষকদের উপর প্রত্যাশা করো। এখানে এই আলোচনাটা অনেক মানে দীর্ঘায়িত হতে পারে স্যার, আপনি যেটা বলছেন এখন, যে আমরা গুরুত্বটা এখান থেকে উঠে এলো যে শিক্ষকের দায়িত্ব এবং সমাজের দায়িত্ব, এই দুটো পাশাপাশিকে রাখতে হবে, দুটো পাল্লায় মাপতে হবে যে কার দায়িত্বটা বেশি, কার দায়িত্বটা কম। আমি আসবো আপনার কাছে আরেকবার স্যার এই আলোচনায়, কেন এটা আজকের দিনে আমরা অবশ্যই এই বিতর্কে যেতে চাইছিলাম না, যে তবুও আপনি যখন তুললেন স্যার, আপনার কি মনে হয় যে আজকের সমাজে শিক্ষকদের যে সম্মান বা গুরুত্ব রয়েছে তা কি যথেষ্ট বলে আপনি মনে করেন? আসলে ব্যাপারটা রিলেটিভ। কারণ কি, আমি ব্যক্তিগতভাবে মনে করি যারা শিক্ষকতায় আসবেন ওনার সঙ্গে আমি পার্সিয়ালি একমত, যে আমাকে একটা মাইন্ডসেট নিয়ে যেতে হবে যে আই উইল বেসিক্যালি, তার একটা প্যাশন থাকতে হবে যে আমি শিক্ষক হব, আমি কিছু দেব, আই হ্যাভ এ টেন্ডেন্সি টু শেয়ার। ঠিক আছে, এই টেন্ডেন্সিটা যদি তার কারোর থাকে, আমি শেয়ার করব আমার জ্ঞানটা আমার ছাত্র সমাজের সঙ্গে, তাহলে কিন্তু এটাই তাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে। কারণ কি, ডে আফটার ডে আপনি আগে যে শিক্ষা ব্যবস্থা ছিল, এখন যে শিক্ষা ব্যবস্থা, ডিজিটাল যে সমাজ আমরা যুগ বলছি, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আসছে, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ, যদি আমরা এটা যদি লক্ষ্য করে দেখি, তাহলে শিক্ষকের কিন্তু এখন যে আগে যে রোলটা ছিল, যে শিক্ষক ইজ বেসিক্যালি মানে প্রোভাইডার অফ ইনফরমেশন, ঠিক আছে, শিক্ষকই বলবেন সব, হ্যাঁ, সমস্ত কিছু শিক্ষকের কাছে, এখন কিন্তু তা না। এখন আপনি যদি সায়েন্স এন্ড টেকনোলজি, আইসিটি এত ডেভেলপ করে গেছে, একজন শিক্ষক যা কিছুই বলতে চান, যদি আমাদের কাছে যে মোবাইলটাই আছে, আমি যদি মোবাইলটাই যদি আমি টিপ দিই, তাহলে কিন্তু সে আপনাকে কিন্তু ইনফরমেশন দিয়ে দিচ্ছে। তার মানে কি, শিক্ষকের রোলটা আজ থেকে 50 বছর আগে যেটা ছিল এখন নেই, এখন অনেকটা পাল্টে গেছে। তার মানে কি, এখন
আপনাকে এখন টিচারের যে রোলটা, সেটা রোলটা হবে হিউম্যান অ্যাপ্রোচ। ঠিক আছে, আমি মনে করি টিচার শুড বি মোর হিউম্যান, হি উড বি মোটিভেটার, হি উড বি ফ্যাসিলিটেটার। আপনি এই দুটো রাস্তা আছে। শিক্ষক আপনার কাজ হবে, যেহেতু চিনেন, যখন নাকি রাস্তার মুখটাতে গিয়ে বাকি গিয়ে আপনি বলে দেবেন, আপনার কাজটা হবে পথটা দেখিয়ে দেওয়া। ছাত্র কিন্তু নিজের রাস্তা নিজেই খুঁজে যাবে। সুতরাং রোলটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। কারণ কি, হয়তো ছাত্রের টিচারের রোলটা এই জায়গাটাতেই, যেন ছাত্র যেন মানে কনফিউজ না হয়, কনফিউশনটা দূর করে দেওয়া। বেসিক্যালি রোল অফ দ্য টিচার ইজ নাও ফ্যাসিলিটেটর, রোল অফ দ্য টিচার নাও ইজ এ গাইড, হি ইজ এ মোটিভেটর। ঠিক আছে, এবং মানে তার কাজটাই হলো যে বেসিক্যালি আপনার মানে উপশম করা, মানে ছাত্রের মধ্যে ভালোবাসা, মানে এই জিনিসগুলো তার রোলটা দিনের পর দিন। আপনি যেটা বলছেন সেটাকেও আমরা অস্বীকার করতে পারি না স্যার। স্যার, এই যে যুগ পাল্টেছে অনেক, এটা তো অস্বীকার করা যায় না। এখন বর্তমান সময় দাঁড়িয়ে একজন আদর্শ শিক্ষক হয়ে ওঠার জন্য কি কি গুণাবলী থাকা প্রয়োজন বলে আপনি মনে করেন? কারণ এই মুহূর্তে যে কথাগুলো সঞ্জয় স্যার বলছিলেন, সেগুলো যদি আমরা দেখি যে অনেকটাই তো পাল্টে গেছে সবকিছু। এখন হাতের সামনে মোবাইল রয়েছে, বা এমনকি একটা সময় ছিল যে ফার্স্ট জেনারেশন পড়াশোনা করছে আমাদের দেশে, তখন বাবা মা হয়তো তেমন বেশি, অনেক পরিবারে বাবা মা তেমন সাপোর্ট দিতে পারতেন না। আজকাল পরিবারে হোক, বাবা মা হোক, দাদা দিদি হোক, কেউ না কেউ আছে যিনি হয়তো বলে দিচ্ছেন যে ব্যাপারটা এরকম, বা বইটা আগে থেকে পড়িয়ে দিচ্ছেন। তো বর্তমান সমাজে এই যে শিক্ষকদের মর্যাদা নিয়ে কথা হচ্ছিল, যেটা আপনি বলছেন, সেটা আরো বাড়ানোর জন্য কি করা যেতে পারে বলে আপনার মনে হয়? শিক্ষকের সবচেয়ে বড় যেটা দায়িত্ব, এটা আগে যা ছিল সায়েন্স সেন্ট্রিক এডুকেশন যখন থেকে শুরু হয়েছে, এটা একসময় তো গুরুকেন্দ্রিক শিক্ষা ছিল, তা আমি ওই পিরিয়ডটার কথা বাদ দিই। সায়েন্স সেন্ট্রিক এডুকেশন যখন থেকে শুরু হয়েছে, যবে থেকে শুরু হয়েছে আধুনিক শিক্ষা ব্যবস্থা, তখন থেকে শিক্ষকের যে দায়িত্ব এবং কর্তব্য, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, শারীরিক ভাষা এবং বিষয়ের উপর দক্ষতা, সেগুলির ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তন নাই, একই আছে। মানে তখন শিক্ষক যেভাবে খাটতেন, এখন তাকে এইভাবেই খাটতে হয়। তখন হয়তো শিক্ষক কম্পিউটার ব্যবহার করতে হতো না, এখন কম্পিউটার ব্যবহার করতে হবে, বা ওই যে স্মার্ট ক্লাস আমরা যেগুলি বলি স্ক্রিনের মধ্যে, তো ওনাকে উনি পরিবর্তন করে নেবেন। উনি তো আগের মতো থাকলে হবে না, এখন ওনাকেও পরিবর্তন করতে হবে। কিন্তু শিক্ষককে তার যে টিচিং এক্সপিরিয়েন্স, তার যে টিচিং টেকনিক, শিক্ষাদানের কৌশলটা তখনই ওনার কাছে ভালো হবে যতক্ষণ উনি সাবজেক্ট সম্মত নলেজ থাকবে। সে কলেজের শিক্ষক হোক, স্কুলের শিক্ষক হোক, যেখানেই হোক, ডিগ্রি থাকলেই তো হবে না। তাকে প্রথমত তার সাবজেক্টের উপর কতটা দখল আছে, কতটা মাস্টারি করতে পারে, সাবজেক্টটার উপরে সে কতটা মাস্টারি করতে পারে, তার উপর নির্ভর করে হাউ হি উইল কনভিন্স স্টুডেন্ট, তিনি কিভাবে তার ছাত্রকে বুঝাবেন। আর এখন সঞ্জয়বাবু যেটা বললেন কারেক্টলি, এখন আমি বললেই ছাত্র বিশ্বাস করবে, ব্যাপারটা এরকম। আর টিচারের সবচেয়ে বড় কোয়ালিটি হলো, যদি শিক্ষক কোনো বিষয় সম্বন্ধে ওনার কাছে ঘাটতি থাকে, যেমন এই প্রশ্নটা, আমি এই বিষয়টা আমার কাছে একটু কনফিউজ, আমি সঠিক নলেজটা জানি না, সঠিক তথ্যটা আমার কাছে নাই, আমি যদি ছাত্রের কাছে সারেন্ডার করি, না বলি সারেন্ডারের ব্যাপার না, আমার একটু সমস্যা আছে, আমি আগামীকাল এসে বলে দেবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি উনি ভুল বলেন, আর যদি ছাত্র পরে বুঝতে পারেন স্যার ওই দিন ক্লাসে ভুল বলেছিলেন, সেটা কিন্তু সারা জীবনের জন্য এই শিক্ষক মশাই কিন্তু ওই ছাত্রের কাছে কলঙ্কিত দাগি হয়ে গেলেন, ওই স্যার ভুল বলেছেন, স্যার ভুল পড়ায়। স্টুডেন্টের মরালিটিটা নির্ভর করে টিচারের মরালিটির উপর। এখন আপনি বলবেন বেতন ভাতা বিভিন্ন ব্যাপারগুলি আছে, শিক্ষকতা কিন্তু একটা মিশন। এটাকে আপনি পেশা, এটা আমার পেশা হতে পারে। আমি যদি বেতন না পাই, বাজারে তো চাল ডাল তেল নুনের দাম তো আমার জন্য বসে থাকবে না, আমাকেও তো বাঁচতে হবে। সেটা থাকলেও সেটার সঙ্গে আপনাকে মিশন হিসেবে নিতে হবে যে আমি শিক্ষকতা করব, আমার একটা লক্ষ্য আছে। আর দ্বিতীয়ত হলো এখন কমার্শিয়ালাইজেশন হয়ে গেছে। শিক্ষক যদি কমার্শিয়াল হন, তাহলে সেই শিক্ষক যতদিন ছাত্র ওনার কাছে থাকবে, টেবিলে থাকবে, ততদিন ওনাকে হয়তো সমীহ করবে, পরে কিন্তু ওনাকে আর পাত্তা দেবে না। তাইলে আর দ্বিতীয়ত, যেমন আমি যে স্কুলে আছি, সেই স্কুলের স্টুডেন্টকে যদি আমি বাড়িতে প্রাইভেট টিউশনটা দেই সেভাবে, তো এখানে ডিমোরালাইজেশনটা কিভাবে আসে? ওর খাতাটা যখন আমার কাছে আসবে, যে ছেলেটা আমার কাছে পড়ে না, এখানে আমার ন্যূনতম দুর্বলতার সৃষ্টি হবে। এটা কিন্তু সাংঘাতিক হ্যাম্পার করছে। গার্জিয়ান লেভেলে আপনি আলোচনা করেন, দেখবেন এটা প্রত্যেকটা লেভেলে বাচ্চারা, মানে অভিভাবকরা কমপ্লেন করে, স্টুডেন্ট কমপ্লেন করে। তাহলে শিক্ষককে এই জায়গা থেকে আমি মনে করি সরে আসতে হবে। আবার সমাজকেও যারা ভালো শিক্ষক, যেমন ধরুন আমরা শিক্ষকদেরকে সম্বর্ধনা করি, এখানে সম্বর্ধনার সিস্টেমটাও তো ভালো না।
শিক্ষক দরখাস্ত করেন। আরে শিক্ষক দরখাস্ত করবে কেন? কোন শিক্ষক পাওয়ার উপযুক্ত? ডিপার্টমেন্ট কতগুলো স্তর আছে। তো আমি কি করলাম, আমি একটা ফর্ম ফিল করলাম, আমি যা না তার 3 গুণ বাড়িয়ে বাড়িয়ে আমি ফর্ম ফিল করে দিলাম। কিন্তু যে যোগ্য শিক্ষক, যিনি যোগ্যতম শিক্ষক, তিনি কোনোদিন নিজের দরখাস্ত করে এই ফেলিসিটেশনের জন্য যাবেন না। উনি কোনোদিন যাবেন, আমি হলফ করে বলতে পারি, উনি কোনোদিন দরখাস্ত করবেনই না। এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। এটা কার দায়িত্ব? ওই যে অ্যাডমিনিস্ট্রেশন আমি বলছি, মানে শিক্ষা ব্যবস্থা আমি বলছি, যে পদ্ধতি আমি বলছি, এখন পদ্ধতি যারা তৈরি করেন উপরের লেভেলে যারা বসে আছেন উপরের স্তরে, তাদেরও এই বিষয়গুলো ভাবা দরকার, তাহলেই ঠিক হবে শিক্ষা। আমরা সেই বিষয়গুলো নিয়ে স্যার একদিন অবশ্যই আলোচনা করব। কিন্তু আজ যখন শিক্ষক দিবসের দিন, আপনারা অবশ্যই শুধু শিক্ষক দিবসের দিন নয়, যেটা আমরা বলতে চাইছি, আপনি প্রাসঙ্গিক এবং আপনি যে আলোচনা যেটা বোঝাতে চাইছেন যে একজন শিক্ষক তার মর্যাদা ধরে রাখার জন্য যা যা করণীয়, শুধু তার নিজের নয়, ছাত্রছাত্রীদের এবং সমাজকেও যা যা করণীয় সেটা করতে হবে এবং প্রয়োজনে সেটা পরিবর্তন করতে হবে। কারণ আগামী দিন যদি আমরা এমন কোন দিকে চলে যাই যেখানে শিক্ষকরা আমাদের নৈতিক শিক্ষা দিতে মানে সক্ষম হচ্ছেন না, তাহলে সেটা আমাদের জন্যই ক্ষতি। একটা শেষ জায়গায় যারা নতুন শিক্ষক বা শিক্ষিকাদের জন্য আপনাদের কি বার্তা আজকে দিতে চাইবেন, যারা আগামী দিনে শিক্ষক শিক্ষিকা হতে যাচ্ছেন স্যার? ছোট করে আপনার। আমি তো বেসিক্যালি বলবো একটাই কথা, দেখুন, শিক্ষকতায় আপনাকে সম্মান বা ভালোবাসা বা স্বীকৃতি, সেটা আপনি আপনার শিক্ষকতার মাধ্যমেই আপনাকে অর্জন করতে হবে। ইউ আর টু আর্ন ইট, আমি পার্সোনালি মনে করি, বাই বেসিক্যালি গিভিং a selfless service to the students particularly. তার আর কোনো বিকল্প নেই। আপনি আপনার লাঠিও দরকার নেই, কোনো আইন দরকার নেই, কিছু আপনি জাস্ট ভালো করে ভালোবাসুন ছাত্রদেরকে এবং ছাত্ররা যেটা চাচ্ছে সেটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করুন সেলফলেসলি। দেখবেন যে সমস্ত কিছু আপনার, হ্যাঁ, তো ওনার মণিবাবুর কথায় আমি পার্সোনালি আমি একমত। একটু সময় নিয়ে কথাটা বলছি, যেহেতু উনি ওই সিস্টেমের কথা বলছিলেন। তখন আজ থেকে প্রায় 10-15 বছর আগে, তখন আনডিভাইডেড সাউথ ডিস্ট্রিক্ট ছিল, ত্রিপুরা ডিস্ট্রিক্ট। তখন আমি বেসিক্যালি উদয়পুর কলেজের অধ্যক্ষের চাকরি করি। তখন ওই যে শিক্ষক দিবস উপলক্ষে ডিস্ট্রিক্ট থেকে কিছু নাম সিলেকশন করবার জন্য আমার কাছে একটা কাগজ এসেছিল। আমি তখন এটা বেসিক্যালি একটা ফরম্যাট বানিয়েছিলাম যে একটা মানে কাকে দেওয়া যায়, হু আর এলিজিবল, হু শুড বি এলিজিবল। কারণ কি, উনি যে বলছিলেন না প্রচুর লোকের অ্যাপ্লিকেশন হয়তো করে দেয়, তো মিনিমাম আমি বলেছিলাম যে 15 বছর তার চাকরি করা উচিত একজন শিক্ষককে। আর না তো উনি কি শিখলেন, যেরকম ধরুন একটা মোটামুটি বয়স হতে হবে 45 বছর বয়স, এবং ধরুন আপনাকে কি জানি তার লিটারেরি অ্যাক্টিভিটিস কি বা কারিকুলার এবং কো কারিকুলার এক্সটেনশন অ্যাক্টিভিটিস কি কি করেছে, যাতে তার মানে কি একটা যদি আপনি যদি সিলেকশন, আপনি যদি একটা ক্রাইটেরিয়া যদি আপনি সিলেক্ট না করেন, তাহলে যেটা বলছেন যে প্রচুর লোক চলে আসবে সেখানে বাছাই করাটাও কঠিন হয়ে যায়। তাদের যোগ্য শিক্ষক কারা? কারণ এটা তো সত্যি কথা আজকে, যেটা নাকি বেসিক্যালি অনেক জায়গায়, গতকালকেও দৈনিক সংবাদ পত্রিকায় লক্ষ্য করছিলাম যে অনেক শিক্ষককে দেওয়া হচ্ছে যারা নাকি হয়তো মানে রাইটার হিমসেলফ ডাউটস। ঠিক আছে, সুতরাং আমরা যেটা স্যার অনুষ্ঠানের সময় পড়ে গেছে, তাদের কাছে আমার একটাই আহ্বান, বেসিক্যালি ছাত্রদেরকে ভালোবাসুন এবং নিজের যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেটা পালন করুন, ছাত্রদেরকে ভালোভাবে পড়ান এবং যে সাবজেক্টটা আপনি পড়াচ্ছেন সেটা নিজে জ্ঞান অর্জন করে তারপর আপনি ছাত্রদের কাছে যান। ওকে স্যার, আপনার কি মনে হয়, কি বার্তা দেবেন যারা নতুন শিক্ষক শিক্ষিকা এখন নতুন হচ্ছেন বা আগামী দিনে হতে যাচ্ছেন, বা যারা সেই নতুন শিক্ষক যারা হচ্ছেন বা যারা হবেন? আমি একটাই তো বলবো যে তারা যারা আদর্শ শিক্ষক আছে, শিক্ষক এখন তো মানে বিএড ট্রেনিং না করলে তো মানে শিক্ষক হওয়া যায় না। তো বিএড ট্রেনিং এর মধ্যে তো সেখানে শিক্ষকের, আদর্শ শিক্ষকের কি কি গুণাবলী থাকা উচিত, উনি কিভাবে টিচিং দেবেন। এখন শিক্ষকের যে টিএলএম, আমি যদি বলি শিক্ষকের টিএলএম শিক্ষক নিজেই, শিক্ষকের টিএলএম শিক্ষক নিজেই। এখন নতুন যারা চাকরি পাচ্ছেন টেট দিয়ে বা এই সমস্ত দিয়ে, তাদের মধ্যে একটা আলাদা ব্যাপার স্যাপার আছে, মানে মানসিকভাবে একটা কেমন জানি যে আমরা টেট দিয়ে এসেছি। বাবা, টেটে তোমার কোনো প্র্যাকটিক্যালি তুমি ঠিক সেভাবে আগে ইকুইপ করতে হবে, ছাত্রকে দেওয়ার মানসিকতা জাগতে হবে। নিজের সন্তান যেমন আমি ভালোবাসি, ঠিক তেমনি ছাত্রদেরকে যদি আমি ভালোবাসান, যদি মানসিকতার সৃষ্টি না হয়, যদি বেতনের জন্য চাকরিটা ঢুকেছি আমি, বাবা কম্পিটিটিভ পরীক্ষা টরীক্ষা দিয়ে অনেক
ব্যাপার কষ্ট করে চাকরিটা পেয়েছি, আমি চাকরিটা পেয়েছি, শিক্ষকতা না। যদি এই মানসিকতা থাকে, আমি বলবো বর্তমানে যারা শিক্ষক পেশায় ঢুকছেন এবং আগামী দিনেও যারা ঢুকবেন, তারা শিক্ষকতার পেশাটাকে যদি চাকরি হিসাবে মনে করেন যে আমি চাকরি করছি, কোন আমি এডুকেশন ডিপার্টমেন্টে চাকরি করছি। এখন কি আপনি এডুকেশনে ক্লারিক্যাল জব করছেন, না কলেজের অধ্যাপনা করছেন, না স্কুলের শিক্ষকতা করছেন, এই যে ডিফারেন্সটা যদি আপনার মধ্যে না থাকে, আপনি শিক্ষকতা করেন, শিক্ষক শব্দটাকে আপনাকে বুঝতে হবে, তাই এটা একটা মর্যাদাপূর্ণ শব্দ। তো এদের ওই যে মানসিকতাটা এই জায়গায় যদি না নিতে পারে, তাহলে শিক্ষা ব্যবস্থার যত কিছুই হোক, উপরে যত হাই কোয়ালিটি সিলেবাস রচিত হোক, সেটা ছাত্র কাছে যাবে না। ছাত্রকে সন্তানের মতো দেখতে হবে, তার সঙ্গে তার ক্লোজ রিলেশন, সেই রিলেশনটা মেনটেন করতে হবে, তাহলে তিনি সম্মানও পাবেন, ছাত্ররা তাকে ভালোবাসবে, সে শিক্ষক হিসাবে শিক্ষাটা গ্রহণও করবে, শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হবে, কোয়ালিটি এডুকেশন আমরা যা বলি সেটাও ফুলফিল হবে। মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ বলে শিক্ষকই যদি তার মানসিকতা যদি পরিবর্তন না হয়, তাহলে তিনি মানুষের মতো মানুষ মানে দিলে তো হবে না। তো মহাত্মা গান্ধীর একটা কথা আমি বলি, মহাত্মা গান্ধী বলছেন যদি কোনো শিক্ষক মিথ্যা কথা বলেন, তাহলে সে ছাত্রকে বলতে পারবে না যে ডোন্ট টেল লাই, এই অধিকার তার নাই। শিক্ষক নিজেকে সে জায়গায় দিতে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার দুজনকে, আপনাকে আজ আপনাদের দুজনকে এবং আপনাদের দুজনকে আবারও শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সঙ্গে ছিলেন আজ। দর্শক বন্ধুরা, আমরা যখনই জন্মাই তখন দৃষ্টিশক্তি থাকলেও পথ চিনি না, কষ্ট থাকলেও কথা জানি না, মন থাকলেও আমরা কিন্তু জ্ঞান থাকে না আমাদের। তখন কেউ একজন আসে আমাদের অজ্ঞতা থেকে জ্ঞানে, অন্ধকার থেকে আলোয়, শিশু থেকে মানবিক মানুষ করে তোলে আমাদের। তিনি শিক্ষক। একজন প্রকৃত শিক্ষক কখনো শুধু ক্লাসরুমে সীমাবদ্ধ থাকেন না, তিনি থাকেন হাজারো ছাত্রছাত্রীদের মননে, আচরণে, জীবনে। তাই এই শিক্ষক দিবসে আমাদের প্রতিজ্ঞা হোক, প্রত্যেক শিক্ষককে সম্মান জানাবো, শুধুমাত্র কথাই নয়, কাছে। কারণ একজন শিক্ষকের মূল্য আমরা যতটা দিতে পারি, তার চেয়ে অনেক বেশি আমরা তার কাছে ঋণী। সকল শিক্ষকদের আবারও অনেক অনেক শুভেচ্ছা ও শ্রদ্ধা। সঙ্গে থাকুন, দেশ দুনিয়ার সব খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ড।